চাচি তার যৌবনকালেই বিধবা হয়েছিলেন। আমার বাবা মা দয়া করে তাকে আমাদের সঙ্গে থাকার সুযোগ দিয়েছিলেন। একদিন তাড়াহুড়ো করে গোসল করার জন্য আমি তার বাথরুম ব্যবহার করার সিদ্ধান্ত নিলাম। দেখি চাচি ঘুম থেকে উঠে চুল ঠিক করছেন। আমাকে দেখে তিনি মুচকি হেসে বললেন, তোমার বাথরুমে কি সমস্যা হয়েছে? আমি হেসে উত্তর দিলাম, হ্যাঁ, তাই তোমার বাথরুম ব্যবহার করতে এলাম। আমি বাথরুমে ঢুকতেই দেখি দরজার কড়া খানিকটা ভাঙা। একটা অদ্ভুত অস্বস্তি হলেও তাড়াহুড়োর কারণে গুরুত্ব না দিয়ে ভেতরে গিয়ে দরজা হালকা বন্ধ করে গোসল শুরু করলাম। পানি গড়িয়ে পড়ছিল আর আমি ধীরে ধীরে শান্তি অনুভব করছিলাম। গোসলের ফাঁকে চোখ পড়ল চাচির কিছু পরনের কাপড় পাশেই রাখা। হঠাৎ করেই মনে হলো চাচি আমাদের সবার জন্য কত কিছু করেন। গোসল শেষে যখন বের হলাম দেখি চাচি বাইরে বসে আছেন। পাতলা একটা নাইট ড্রেস পরে তিনি চুল বাঁধছিলেন। তার চেহারায় ছিল এক ধরনের প্রশান্তি যা আমি আগে কখনো এত গভীরভাবে খেয়াল করিনি। সেদিন তাকে ভীষণ সুন্দর লাগছিল। চাচির বয়স তখন খুব বেশি ছিল না, কিন্তু তার শরীর কিছুটা ভারী হয়ে গিয়েছিল, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। যখন বাইরে যাচ্ছিলাম তখন মনে হলো তিনি আমার নাম ধরে ডাকছেন। আমাকে তার কাছে বসিয়ে বললেন, তুমি আমাকে বন্ধু মনে করো, লজ্জার কিছু নেই। যদি তোমার কিছু প্রয়োজন হয় আমাকে জানাবে। তার কথা শুনে আমার মন যেন আনন্দ ভেসে উঠল। সেদিন রাতে আমি তার কথাগুলো মনে করতে লাগলাম। রাত 2টার সময় আমি তার রুমের দিকে পা বাড়ালাম। তাকে সেই নাইট ড্রেসে দেখে আমার মন পুরোপুরি মুগ্ধ হয়ে গেল। সে আসলেই অনেক সুন্দর ছিল। যখন আমি এসে পৌঁছালাম চাচি বললেন, তোমার আসতে এত দেরি হলো? আমি অপেক্ষা করছিলাম তোমার জন্য। আমি মৃদু হেসে বললাম, হ্যাঁ, কিছুটা সময় লেগে গেল। চাচি বললেন, আমি জানি তুমি কি পছন্দ করো। তারপর তিনি দরজা বন্ধ করলেন এবং আমাকে বললেন, এসো, আমাদের একটু কথা বলার সময় হলো। আমরা বিছানায় বসে গল্প করতে লাগলাম। আমি বললাম, প্লিজ আলোটা একটু বন্ধ করে দাও। চাচি আমার কাঁধে হাত রেখে হেসে বললেন, নিশ্চয়ই। তিনি পাশের ড্রয়ার থেকে কিছু নিয়ে আসলেন এবং আমরা আরাম করে বসে গল্প করতে লাগলাম। তারপর গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ। আমার নাম অজয়, আমি গ্রামের ছেলে। 23 বছর বয়স, আর আমাদের বাড়ি এক সুন্দর ছোট্ট গ্রামে। এখানে মাটির ঘ্রাণ, পরিষ্কার আকাশ আর সতেজ বাতাসে মুগ্ধ হয়ে থাকি। শহরে যাওয়ার তেমন প্রয়োজনই হয় না। আমাদের অনেক জমিজমা আছে, সেগুলোই দেখাশোনা করি। আমার বাবার একটাই ভাই ছিলেন, যিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি এমন একটি মেয়েকে বিয়ে করেছিলেন যার পোশাক আশাক এবং চলাফেরা ছিল খুবই আধুনিক। তার সৌন্দর্য ছিল মুগ্ধকর, এমনকি গ্রামের মেয়েরাও তাকে দেখে অনুপ্রাণিত হতো। চাচির সৌন্দর্য এবং ব্যক্তিত্বের জন্য সবাই তাকে পছন্দ করত, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত শূন্যতা ছিল। সারাক্ষণ তিনি নিজের সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকতেন এবং তার বিশ্বাস ছিল, যেহেতু ঈশ্বর তাকে এমন সৌন্দর্য দিয়েছেন, তা লুকিয়ে রাখার কোনো মানে নেই। তাই এই সৌন্দর্যে আমিও অনেক মুগ্ধ হয়ে যাই। আমি তাকে মনে মনে অনেক ভালোবাসতে থাকি। এই সৌন্দর্য দেখেই গ্রামের অনেক মেয়েও তার মতো সাজগোজ করার চেষ্টা করত। আমি চাচির সাথে প্রায়ই গল্প করতাম, আর মাঝে মাঝে চাচির সঙ্গে বিয়ে নিয়ে কথাও বলতাম। যখন চাচার বিয়ে হয় তখন বিয়ের রাতের সব আয়োজন ঠিকঠাক করতে আমি নিজেই তদারকি করেছিলাম। সেই সময় চাচি ছিলেন আনন্দে ভরা, তার চোখে ছিল সুখের ঝিলিক। কিন্তু বিয়ের ঠিক 1 বছর পর ভাগ্যের নির্মম পরিহাস ঘটে। চাচা হঠাৎ আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। এই আকস্মিক দুর্ঘটনা চাচির জীবনে এক গভীর শূন্যতা তৈরি করল। তিনি ভীষণভাবে ভেঙে পড়লেন, কারণ চাচার চলে যাওয়ার পর তার জীবনে আর কেউ রইল না। তার নিজের পরিবারেও তেমন কেউ ছিল না যাদের কাছে তিনি ফিরে যেতে পারেন। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে চাচি আমাদের সাথেই থাকবেন। তাই বাড়ির উপরের অংশটা পরিষ্কার করে তাকে থাকার ব্যবস্থা করে দিলাম। আমরা সবাই মিলে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম, যেন তিনি একটু হলেও স্বস্তি পান। চাচি আমাদের বাড়িতে থাকতে শুরু করলেন, আর আমি নিশ্চিত করলাম তার আরামায়েশে কোনো রকম অসুবিধা না হয়। তার জামাকাপড় এবং অন্যান্য জিনিসপত্র গুছিয়ে দিলাম, যাতে তিনি সহজেই সবকিছু পেতে পারেন। চাচিও আমাদের সঙ্গে থাকতে চেয়েছিলেন, কারণ আমাদের বাড়ি তার জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক ছিল। তার মায়ের বাড়ির অবস্থা তেমন ভালো না থাকায় তিনি এখানে এসে থাকতে পেরে বেশ খুশি হলেন। এখন চাচি আমাদের বাড়ির উপরের ঘরে থাকেন। আমি সবসময় চেষ্টা করি তাকে হাসি খুশি রাখতে, যাতে তার মনে কোনো দুঃখ কাজ না করে।
চাচি এখন আমাদের পরিবারেরই একজন, এবং তার উপস্থিতি আমাদের জন্য আশীর্বাদের মতো। চাচি মুখে ধীরে ধীরে হাসি ফিরতে লাগল, আর আমি ভাবতাম তার স্বামীর অনুপস্থিতিতে কিভাবে তিনি নিজেকে সামলে নিচ্ছেন। একা থাকা যে কতটা কঠিন তা আমার ভালোই জানা ছিল। তাই আমি সর্বদা চাচির মন ভালো রাখার চেষ্টা করতাম। একদিন আমি যখন গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ দেখি পানি ফুরিয়ে গেছে। আমাকে কাজে বেরোতে হবে, আর গোসল করাটা খুবই জরুরি ছিল। তখন ভাবলাম, চাচির ঘরের বাথরুমে নিশ্চয়ই পানি থাকবে। আমি চাচিকে সমস্যার কথা বললে তিনি বললেন, কোনো অসুবিধা নেই, তুমি আমার বাথরুমেই গোসল করে নাও। আমি তোয়ালে নিয়ে চাচির ঘরে গেলাম। চাচি বাথরুমের কড়া ভাঙা পেয়েছি, তাই আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে গোসল করতে শুরু করলাম। চাচি যাতে ভুল করে রুমে না আসেন, তাই আমি যতটা তাড়াতাড়ি সম্ভব গোসল শেষ করলাম। গোসল শেষ করে তোয়ালে জড়িয়ে বাইরে বের হতেই দেখি চাচি রুমে ঢুকছেন। আমি একটু লজ্জা পেলাম, কিন্তু চাচি হেসে বললেন, কোনো চিন্তা নেই, তুমি তো আমারই সন্তানসম। চাচির মুখে একটা মমতা ছিল, আর আমি অনুভব করলাম তার চোখে যেন একটা বিষণ্ণতার ছাপ। তার মন ভালো করার জন্য আমি বললাম, আপনি দুঃখ করবেন না, আমরা সবাই আপনার সাথে আছি। চাচি আমাকে ধীরে ধীরে বললেন, তুমি আমার খুব আপন। চাচি আমার হাত ধরে বসালেন এবং বললেন, তোমার ভালোবাসায় আমি খুশি। আমি তার পাশে বসে রইলাম, আর চাচি বললেন, তুমি আমার জন্য অনেক কিছু করছো, তোমাকে আমি আশীর্বাদ করি। তার কথায় একটা শান্তি ছিল, এবং আমি বুঝতে পারলাম চাচির জীবনের শূন্যতা পূরণ করতে হলে তাকে মন থেকে খুশি রাখতে হবে। সেই মুহূর্তে আমি বুঝলাম চাচি আমাকে তার আপন মনে করেন, এবং আমি তার পাশে থেকে তাকে খুশি করতে পারি। আর আমি তখনও তোয়ালে পরে তার পাশে বসেছিলাম, তাই আমি একটু লজ্জা পাচ্ছিলাম। চাচি আমাকে বলল, আমার ঘরে আসিও, আমরা অনেক গল্প করব, কারণ আমার রাতে ঘুম আসে না তোমার চাচা চলে যাওয়ার পর থেকে। আমি তাকে বললাম, ঠিক আছে। মনে মনে একটু আনন্দিত হলাম। রাতে চাচির ঘরে যেতে হবে ভেবে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। দ্রুত জামাকাপড় বদলে বাইরে চলে এলাম। মনে মনে আশা করছিলাম এমন কিছু ঘটুক যাতে আমাকে আর চাচির ঘরে যেতে না হয়, কারণ এ ধরনের পরিস্থিতির মুখোমুখি আমি আগে কখনো হইনি। সেদিন রাতে হঠাৎ কিছু অতিথি চলে এলেন। আমার চাচাতো বোন অনিকা এসেছিল, যার শিগগিরই বিয়ে হবে। সে চাচির কাছ থেকে ফ্যাশন টিপস নিতে এসেছিল। আমি তখন অবাক হয়ে গেলাম যখন চাচি বললেন, অনিকা আমাকে ফ্যাশন টিপস দিতে শুরু করুক। কথাটি শুনে আমি কিছুটা অপ্রস্তুত বোধ করছিলাম। আমার কিছু বলার আগেই চাচি হঠাৎ আমার হাত ধরলেন, যা দেখে আমি ভীষণ অবাক এবং কিছুটা আতঙ্কিত হয়ে পড়লাম। চাচি টেবিলের ওপারে ছিলেন, তাই এই ঘটনা অন্য কেউ দেখেনি। এটি আমার জীবনে প্রথমবার ছিল যখন কোনো মহিলা আমার প্রতি এমন আচরণ দেখিয়েছিলেন। আমি চেয়েছিলাম না যে সবার সামনে কোনো ঝামেলা হোক, তাই চাচির হাত সরিয়ে শান্তভাবে ওয়াশরুমে চলে গেলাম। সেদিন বাড়িতে আমার বাবা মাও ছিলেন না, তারা অন্য একটি বিয়েতে গিয়েছিলেন। আমি ভাবছিলাম কিভাবে পরিস্থিতি সামলাব। ওয়াশরুমে ঢুকে হঠাৎ চাচির কণ্ঠ শুনতে পেলাম। তিনি যেন আমার কাজিনদের সঙ্গে গল্প করছিলেন। তার স্বাভাবিক আচরণ দেখে মনে হলো যেন কিছুই হয়নি। চাচি বলছিলেন, আমার যৌবনের দিনগুলো বৃথা যাচ্ছে, এটা যেন আমার কপালে লেখা ছিল। আমার কাজিন চাচিকে বলছে, তুমি তোমার জীবনের পথে এগিয়ে যাও, সারা পৃথিবী পড়ে আছে, ভালো কোনো জীবনসঙ্গী পেলে জীবনে সুখ পাবে। এই কথাগুলো শুনে আমি চিন্তিত হয়ে পড়লাম। মনের মধ্যে নানা চিন্তা ঘুরপাক খেতে লাগলো। সকালে বাড়ি ফিরে এসে জানলাম চাচি আর আমি তখন বাড়িতে একাই আছি। চাচি তখন লাল রঙের পোশাক পরে বসেছিলেন। চাচিকে অনেক সুন্দর লাগছিল। আমি তার দিকে অনেকক্ষণ চেয়েছিলাম। হঠাৎ চাচি জিজ্ঞেস করলেন, কি দেখছ? আমি থমকে গেলাম। চাচিকে বললাম, কিছু না, শুধু তোমার কথা ভাবছিলাম। আমি কিছু বলতে পারলাম না, শুধু চুপচাপ তাকিয়ে রইলাম। পরের মুহূর্তে চাচি আমার হাত ধরে ফেললেন, আমার মুখে ঘাম পড়তে লাগল। আমি জানতাম না তিনি এখন কি করতে চান। আমি ভয়ে বললাম, চাচি প্লিজ, এমন কিছু করবেন না, আমি তোমার থেকে অনেক ছোট, আর এখন তো চাচাও আমাদের সাথে নেই। চাচি মাঝে মাঝে আমার নাম ধরে ডাকলে মনে হয় ভালো লাগে। তার নাম প্রীতি। চাচি মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল, যা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি জানি না সে কেন এমন আচরণ করছিল। কিছুক্ষণ পর সে তার ঘরে ফিরে গেল, কিন্তু সেদিন আমি খুব খুশি ছিলাম। মনে হচ্ছিল আমাদের মধ্যে একটা বিশেষ বন্ধন তৈরি হয়েছে। পরের দিন মা আর বাবা বাড়িতে ফিরে এলেন, আর আমি জানতাম চাচির সাথে সময় কাটানোর সেই আনন্দের মুহূর্তগুলো হয়তো আর আগের মতো হবে না।
সপ্তাহগুলো এভাবেই কেটে যাচ্ছিল, কিন্তু চাচির আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করতাম। মাঝে মাঝে সে আমার খুব কাছে এসে দাঁড়াত, আবার কখনো আমাকে ইঙ্গিত করত তার পাশে বসতে। আমরা যখন একসঙ্গে থাকতাম তখন মজা করতাম, আড্ডা দিতাম, কিন্তু সব কিছুই সবার থেকে গোপনে করতাম, যেন কেউ কিছু বুঝতে না পারে। একদিন চাচিকে দেখে আমি অবাক হয়ে গেলাম। চাচির জন্য অপেক্ষা করছিলাম, বাবা বললেন চাচিকে নিয়ে আসতে। আমি নিচে অপেক্ষা করছিলাম, আর তখনই দেখলাম সবাই বাইরে চলে গেছে, শুধু আমি আর চাচি ঘরে আছি। চাচি তখন একটা সুন্দর কুর্তি পরেছিলেন, যা তাকে খুব মানিয়েছিল। আমি চাচির দিকে তাকিয়েছিলাম, আর সে হেসে বলল, অজয়, তুমি জানো আমি অনেক খুশি, তুমি যদি কিছু চাও তা আমি পূরণ করব। তার কথা শুনে আমি এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেলাম, কিন্তু নিজেকে সামলে নিলাম। কিছুক্ষণ পর চাচি ফ্রেশ হয়ে এসে আমাকে জিজ্ঞেস করলেন কেমন লাগছে। আমি তার প্রশংসা করে বললাম, খুব সুন্দর লাগছে। তারপরে আমরা একসঙ্গে কিছু সময় কাটালাম। এই মুহূর্তগুলো আমার মনে থেকে যাচ্ছিল, যেন আমি সব সময় তাকে পাশে রাখতে চাই। একদিন আমার চাচাতো বোন আমাকে বলল যে তার স্বামী গাড়ি চালাতে জানে না, তাই আমাকে তাদের সাথে যেতে হবে। মা তখনই আপত্তি জানালেন, অজয় কেন যাবে? আমি এসে মাকে বললাম, চাচি আর আমি যাব। মা রাজি হয়ে গেলেন, আর আমরা সবাই মিলে একটি হোটেলে গিয়ে উঠলাম। আমরা সবাই আলাদা রুম নিয়েছিলাম, কিন্তু চাচি একটু বিচলিত ছিল। তাকে আমি এমন চিন্তিত দেখছি দেখে আমার একটু খারাপ লাগল। আমি চাচিকে বললাম, চলো একটা মুভি দেখি। আমরা একটি মুভি দেখতে শুরু করলাম, ইংলিশ মুভি। চাচি আমার পাশে বসে মুভি দেখছিলেন। হঠাৎ চাচি আমার হাত ধরলেন। আমি তার মুখের দিকে তাকিয়ে দেখি তার চোখে জল। আমি মুভিটা বন্ধ করে দিলাম। চাচি বললেন, তোমার চাচাকে খুব মিস করছি। আমি চাচিকে আমার বুকে জড়িয়ে ধরে বললাম, তোমাকে আর কষ্ট দেব না। আমরা দুজনেই একে অপরের পাশে দাঁড়িয়ে রইলাম, যেন এই মুহূর্তগুলো আমাদের স্মৃতির পাতা চিরকাল রয়ে যায়। এরপর আমরা গ্রামের বাড়িতে ফিরে এলাম। আমার চাচিকে দেখে মা খুব খুশি হয়েছিলেন। তিনি মনে করেছিলেন চাচির পাশে থাকা আমাদের সবার জন্যই ভালো। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল, আর আমার মুখেও সুখের আভা ফুটে উঠেছিল। বন্ধুরা মাঝে মাঝে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করত, কিন্তু আমি কখনো তাদের জানাইনি কেন আমি এত খুশি। আসলে আমার আনন্দের আসল কারণ ছিল চাচির সঙ্গে সময় কাটানো। মা মাঝে মাঝে ভাবতেন, কেন চাচি বিয়ে করছেন না। তিনি চিন্তা করতেন, আর কতদিন চাচি একা থাকবেন। তবে আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিলাম, চাচিকে কখনো কোনো সিদ্ধান্ত নিতে জোর করব না। তার জীবনের পথ তিনি নিজেই ঠিক করবেন। চাচি ধীরে ধীরে নিজের মতো করে জীবন কাটাতে শুরু করলেন। তবে মাঝে মাঝে তার মুখে চিন্তার ছাপ দেখা যেত। তিনি ভাবতেন, আমি কতদিন তার পাশে থাকব। একদিন না একদিন আমি বিয়ে করব। আর সেই ভাবনাই তাকে একটু মন খারাপ করে দিত। আমি তাকে বুঝিয়ে বলতাম, চাচি, আমি কখনো বিয়ে করব না। কিন্তু চাচি হেসে আমাকে বোঝাতেন, তুমি তোমার জীবন উপভোগ করো। আমি চাই না তুমি আমার মতো একা থেকে যাও। চাচি নিজেই আমার জন্য একটি মেয়ে খুঁজে বের করেছিলেন। তাকে পছন্দ করার পর চাচি এক প্রকার জোর করেই আমাকে বিয়ে করিয়ে দিলেন। চাচি চায়নি যে আমি তার মতো একা থাকি, কিন্তু আমি চাচিকেই মন থেকে চেয়েছিলাম। চাচিও আমাকে ভালোবাসে। বাড়ির লোক মেনে নিবে না জন্যে সে কাউকে কিছু জানায়নি। বিয়ের রাত এলে আমি প্রথমে চাচির কাছে গেলাম। আমাকে দেখে চাচি বললেন, তুমি এখানে কেন? কিন্তু আমি তাকে কিছু বলার সুযোগ দিলাম না। কিছুক্ষণ পর আমি আমার রুমে এলাম। আমার স্ত্রীও খুব সুন্দরী, কিন্তু তার মধ্যে চাচির মতো মায়া ছিল না। আমি এখনো চাচির সাথে সময় কাটাতে ভালোবাসতাম, এবং চাচি আমার খেয়াল রাখতেন। আমার স্ত্রীও চাচির প্রতি খুব যত্নবান ছিলেন। মাঝে মাঝে স্ত্রী তার বাবা মায়ের বাড়িতে যেতেন, আর আমি তখন চাচির কাছে সময় কাটাতাম। আজও চাচি আগের মতোই সুন্দরী, আর তার সাথে সময় কাটিয়ে আমি শান্তি পেতাম। সেই শান্তি অন্য কোথাও খুঁজে পাইনি। কিন্তু একদিন আমার স্ত্রী আমাকে চাচির সাথে এমন অবস্থায় দেখে ফেললেন যা তাকে হতবাক করে দিল। তিনি রাগে আমার কাছ থেকে ডিভোর্স চাইলেন। আমি অনেক চেষ্টা করলাম তাকে বোঝাতে, বললাম ভবিষ্যতে এমন কিছু হবে না। কিন্তু স্ত্রী আমার কথা বিশ্বাস করতে পারলেন না। তিনি বললেন, জানি না কতদিন ধরে তুমি আর চাচি আমার পেছনে গোপনে এসব করেছ। শেষে সে আমাকে ছেড়ে চলে গেলেন। আমার বাবা মাও বিষয়টি জানলেন এবং খুব রেগে গেলেন। তারা চাচিকে বাড়ি থেকে বের করে দিতে বললেন। কিন্তু আমি কঠিন সিদ্ধান্ত নিলাম। বাবার বিরোধিতা করেও চাচির পাশে দাঁড়ালাম। আমি বাড়ি ছেড়ে চাচির সাথে চলে এলাম এবং তাকে বিয়ে করলাম। যদিও চাচি বিধবা ছিলেন, তারও নিজের মতো জীবন কাটানোর অধিকার ছিল।
আমি চাচিকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছিলাম। বন্ধুরা, আমি জানি না চাচিকে বিয়ে করে আমি সঠিক কাজ করেছি কিনা, নাকি তাকে একা রেখে যাওয়া উচিত ছিল। আপনি কি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানাবেন। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।